ধুরন্ধরের ট্রেলার টিজার তো আমরা প্রত্যেকেই দেখেছি, বাট আপনারা কি কেউ এর স্টোরিটা অ্যানালাইসিস করতে পেরেছেন? তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কথা বলতে চলেছি ধুরন্ধরের রিয়েল স্টোরি নিয়ে, যেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা এই ট্রেলারটার প্রথমে একটা ক্যারেক্টারকে দেখতে পাই, যে একজন ডেড বডি নিয়ে কাটাছেঁড়া করছিল। তো এটা হলো মুম্বাইয়ের একটা যে বড় বোম ব্লাস্ট হয়েছিল তারই সেই মাথা, ইলিয়াস কাশ্মীরি। কিন্তু এই ট্রেলারটার মধ্যে তার নাম মেজর ইকবাল দেওয়া হয়েছে। তার কারণটা হলো যে পাকিস্তানের একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে মারা হয়েছিল, এবং তাকে মারার একটা ঘটনা সাজানো হয়েছিল। বাট তাকে সেটা ইলিয়াস মানে ইকবালের ভূত হিসেবে সেটাকে চালিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তাকে ইকবাল বলা হয়েছে এই মুভিটার মধ্যে। এখানে আরও একটা ক্যারেক্টার দেখানো হয়েছে যেটাকে রহমান ডাকাত হিসেবে, যেটাকে উল্লেখযোগ্য, যিনি একজন পাকিস্তানি একজন নাগরিক। সে পাকিস্তানের মধ্যে নিজের একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করেছিল, এবং সে গরিব মানুষদের ঘরে এতভাবে সাহায্য করতো, যার কারণে গরিব মানুষরা তাকে খুব পছন্দ করতো। কিন্তু তার শাস্তি মারাত্মক ছিল, যার কারণে প্রত্যেকটা মানুষ তাকে খুব পরিমাণ ভয়ও পেত। তো এখানে তারও একটা ঘটনাকে তুলে ধরা হয়েছে। তো এখানে প্রপারলি আমরা একটা জিনিস নোটিস করতেই পাচ্ছি, যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা ওয়ার যেটা সৃষ্টি হয়েছে আগে, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে, এবং সেইগুলোর পিছনে বড় বড় মাথাগুলোকে তুলে ধরেছে এই সিনেমাটার মধ্যে দিয়ে, যে তারা কতটা ভয়ঙ্কর ছিল। প্রত্যেকটা মানুষ, পাকিস্তানের প্রত্যেকটা টেররিস্ট এত বেশি ভয়ঙ্কর ছিল, সেটা তার মধ্যে এখানে অন্যতম 4জন টেররিস্টকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং তার বিপরীতে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির মেজর মোহিত শর্মা, এবং সে এমন সময় এরকম একটা কাজ করেছিল যে সে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নাগরিকদের সাথে বন্ধুত্ব করে তাদেরই একজন খেচর হওয়ার চেষ্টা করেছিল, এবং তাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিল, যার কারণে একটা আলাদা রকমের ক্যাওয়াস সৃষ্টি হয়। এবং প্রত্যেকটা ভিলেনকে মাত দিয়েছিল এই মেজর মোহিত সিং, এবং তার ক্যারেক্টারকেই আমরা দেখতে পাবো রণবীর সিংকে। তো একটা অসাধারণ একটা কামব্যাক রণবীর সিংয়ের হতে চলেছে এই মুভিটার মধ্যে দিয়ে। তো এই মুভিটার মধ্যে দিয়ে যথেষ্ট খুন খারাপি দেখানো হয়েছে, যার কারণে খুব বেশি ভায়োলেন্স একটা মুভি। যে কারণে আমি আপনাদের ট্রেলার রিভিউ করার সময়ই বলেছিলাম যে আপনারা হয়তো বাচ্চা নিয়ে দেখতে যাবেন, বাট বাচ্চাদের ব্রেনের ওপর একটু প্রভাব পড়তে পারে এই মুভির মর্মান্তিক ব্যাপারগুলো। কারণ এখানে যেটা দেখানো হয়েছে যেটা সামান্য মাত্র, বাট এখানে যে সমস্ত টেররিস্টরা মানুষের সাথে কী হারে যে ব্যবহার করতো সেটা তো আমরা ধারণাও করতে পারছি না। বাট এখানে যে সামান্য মাত্র দেখানো হয়েছে, যার কারণেও আমরা এত বেশি মানে একটা ব্যাপারে ক্রেজি হয়ে গেছি। কিন্তু এই ট্রেলারটা থেকে আমরা বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা ওয়ারের ঘটনাকে নিয়ে কেন্দ্র করে এই মুভিটা তৈরি করা হচ্ছে। তো আমি তো খুব বেশি এক্সাইটেড, কারণ আমার এই ধরনের টেররিস্ট টাইপের মুভি দেখতে খুব ভালো লাগে। তো আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন। আশা করছি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।